দুর্ভাগ্যজনকভাবে 15 মাস পরেও নিরপেক্ষতার পরীক্ষায় আপনারা এখনো পাস করতে পারেন নাই। কিভাবে আমরা আপনাদেরকে অনেক কষ্ট করে পাস করানোর চেষ্টা করি, কিন্তু ভালো করে পাস করানোর জন্য যে নাম্বার পাওয়া দরকার সেই নাম্বারও, সেই স্কোর এখনো পর্যন্ত আপনারা করতে পারেন নাই। আগামী 2-2.5 মাসে কিভাবে স্কোর করবেন জানি না, কিন্তু আমরা আপনাদেরকে পাস করাতে চাই। কেন? কারণ এটা আমাদের সরকার, আমাদের সমর্থিত সরকার, এমন একটা সরকার যারা আমাদের মাথায় হাত দিয়ে বাস্তবে আমাদের বিরুদ্ধে আমি দেখছি অনেকগুলো কাজ তারা এগিয়ে নিচ্ছেন। সরকার এখনো পক্ষপাতদুষ্ট, কাউকে বুকে নিয়ে কাউকে পিঠে নিয়ে তারা হাঁটার চেষ্টা করছেন। ফলে মানুষ এই সরকারকে এখনো নিরপেক্ষ সরকারের চরিত্রে মানুষ এখনো দেখতে পাচ্ছে না। সরকারের কাজ হবে যেসব পদক্ষেপের জন্য আপনারা বিতর্কিত হচ্ছেন, এই টার্মিনাল পোর্ট বলি, করিডোরের প্রশ্ন বলি, অনেকগুলো চুক্তি আপনারা করছেন, মেহরবানি করে এখান থেকে আপনারা সরে আসবেন। আর যেসব উপদেষ্টার জন্য আপনার সরকার বহু আগে বিতর্কিত হয়েছে, আপনার উচিত ছিল অনেক আগেই বিতর্কিত উপদেষ্টাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করা। প্রয়োজন বোধে দক্ষ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, যাদের প্রজ্ঞা আছে, দক্ষতা আছে, এরকম 2-4 জন নিশ্চয়ই আপনাদের উপদেষ্টা মন্ডলীতে যুক্ত হওয়ার সুযোগ ছিল, কিন্তু সরকার এই পথে তারা হাঁটে নাই। দেশ চলছে না, ঢাকা শহর কার্যত আজকে অচল। আপনারা দেখছেন গত 15 মাসে 35 থেকে 40 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে নেমে এসেছে। কয়েক লক্ষ মানুষ তারা চাকরি হারিয়েছেন, তারা কাজ হারিয়েছেন, এবং দেশে কোনো বিনিয়োগ নাই, বিদেশি বিনিয়োগ কার্যত বন্ধ এবং নিদারুণ সেখানে কর্মহীনতা আমরা দেখছি। একের পর এক গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের ঘরে ঘরে হাহাকার। এখনো 1 কোটি মানুষ রাতের বেলায় পেট পুড়ে না খেয়ে এখনো তাদেরকে ঘুমাতে যেতে হয়। শ্রমজীবী মানুষের জীবন একদিন চললে আরেকদিন কিভাবে চলবে জানি না। এই যাদের হাতে কোদাল দেখছেন, এই শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, তাদের জীবন এখন দুর্বিষহ। এবং বাজারে ইতিমধ্যে আগুন দেখা দিয়েছে। বাজারের যে অবস্থা, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই ধরায় সবজির মৌসুম, এখনো মানুষ প্রয়োজন মতো তার সবজি, তার খাদ্য কিনতে পারছে না। এই হলো পরিস্থিতি। অর্থাৎ সরকার বাস্তবে এত বড় সমর্থন নিয়ে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে।